ইনানীতে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছি হিমছড়ির দিকে। পাশেই দেখতে পাচ্ছেন মাছ ধরবার ট্রলারগুলো। অটোমামাকে ফোন দিলাম আসতে, 5 মিনিট পর উনি এসে হাজির। এদিকে আমরা ইনানীর নোনা পানিতে ভিজেছিলাম, সেই জন্য 10 টাকা খরচা করে গোসল করে কাপড় চেঞ্জ করে নিলাম। এরপর রওনা দিলাম হিমছড়ির দিকে, যেখান থেকে নেমে গেছে ঝর্ণাধারা। আর যে পাহাড়ে উঠলে উপর থেকে সমুদ্রকে আরও সুন্দরভাবে দেখা যায়। আসুন তাহলে আমার সাথে সাথে আপনাদেরও দেখাই আমার ভ্রমণ কেমন ছিল সেই চানারূপ জাওবন। জাবনে আসার পর অটোমামা 30 মিনিট সময় দিল। এখানে এসে দেখতে পেলাম স্থানীয়রা নেটের দোলনা ভাড়া দিচ্ছে ঘন্টা 30 টাকা। আমরা একটি দোলনা নিলাম 1 ঘন্টার জন্য। পরে আয়েশা উঠে বসলো, একে একে আমি ও আয়েশা ক্লান্তি দূর করবার জন্য এখানে বসে একটু বিশ্রাম নিলাম। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষভাবে দেখা যায়, যেমন কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন বা টেকনাফ এলাকায় এটি প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটি অংশ। আবার পরিবেশ রক্ষায়ও এর গুরুত্ব ভূমিকা আছে। জাওবন গাছ মাটি ধরে রাখতে সাহায্য করে এবং উপকূলীয় অঞ্চলে বড় জলোচ্ছ্বাসের সময় মাটি ক্ষয়রোধ করে। এটি এক ধরনের প্রাকৃতিক বাঁধ। কক্সবাজার সৈকতের পাশে বিস্তীর্ণ জাওবন পর্যটকের কাছে বড় আকর্ষণ। ছায়াঘেরা এই বন পথ চলা পথিকের বিশ্রামের জন্য দারুণ একটি স্থান। জাওবনের নিচে অনেক ছোট গাছ, লতা ও প্রাণী বাস করে, যা জৈব বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে। জাউ গাছ খুব দ্রুত বাড়ে এবং খুব বেশি যত্ন ছাড়াই বেড়ে উঠতে পারে। এটি খরাপ্রবণ জায়গাতেও জন্মায়, তাই অনেক স্থানে বনায়নের জন্য জাউ গাছ লাগানো হয়। জাউবনের মধ্যে দিয়ে হেঁটে গেলে এক ধরনের প্রশান্তি পাওয়া যায়। গাছের পাতার ফাঁকে সূর্যের আলো, হালকা বাতাসের শব্দ, সব মিলিয়ে এক বিশেষ অনুভূতি তৈরি করে। এদিকে দোলনার দোল খেতে খেতে আমার প্রায় ঘুম চলে আসছিল। এদিকে অনেকটা ক্লান্ত ছিলাম আমি তখন। ইনানীতে প্রচুর ঘোরাঘুরি করেছি। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঘুরেছিলাম, প্রচুর হেঁটেছিলাম, সেই জন্য খুব ক্লান্ত লাগছিল। এখানে ঘোরাঘুরি শেষ করে এখন আমাদের আবার হিমছড়ির দিকে যাওয়ার পালা। আমরা হিমছড়িতে চলে আসলাম। এই যে পাহাড়ে উঠেও গেলাম। পাহাড়ে উঠে উপর থেকে দেখুন সমুদ্রের ঢেউগুলো কত ছোট ছোট মনে হচ্ছে, এবং রোদের প্রখরতা ওদিন বেশি ছিল। কত সুন্দর লাগছে দেখুন। এখান থেকে আয়েশা পাহাড় উপর থেকে সমুদ্রকে দেখে খুবই আনন্দিত। এখন আমাদের আবার যাওয়ার পালা। এখানে বেশিক্ষণ আমরা দেরি করিনি, 15-20 মিনিটের মতো ছিলাম, তারপরে নেমে যাচ্ছি আয়েশাকে নিয়ে। নিচে নেমে আমাদের ঝর্ণার কাছে যেতে হবে। তারপর ওখান থেকে কিছু আমরা বাদাম, আচার কিনেছিলাম, কারণ এরপরে আমাদের আবার যেতে হবে ফিশ ওয়ার্ল্ডে। এখানে নামার সময় একটি ব্যাপার লক্ষ্য রাখবেন, খুব সাবধানতা অবলম্বন করে নামবেন, কারণ এই সিঁড়িগুলো খুবই খাড়া। একটু অসতর্কতায় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত বিপদ, তাই খুব সাবধানে নামার চেষ্টা করবেন। আমার খুব ভয় লাগছিল, ধীরে ধীরে নেমে পড়লাম এবং অবশেষে এসে পড়লাম সেই কাঙ্ক্ষিত ঝর্ণাধারায়। এটি সেই ঐতিহ্যবাহী হিমছড়ি ঝর্ণাধারা। যারা কক্সবাজার যান, হিমছড়িতে যান, প্রত্যেকেই এখানে এসে দাঁড়িয়ে ছবি তোলেন। তা আমরা এর ব্যতিক্রম নই, আমরাও কিছু ছবি উঠালাম।